পরিষ্কার পরিচ্ছন্নতা ভালোবাসি বলেই কিন্তু হাজার কষ্টের মাঝেও নিজের সংসারের প্রতিটি কাজ ভালোবেসে করে থাকি। নমস্কার বন্ধুরা, আমি দিয়া আমার একটি নতুন ব্লগ ভিডিওতে তোমাদের সবাইকে জানাই অনেক অনেক স্বাগত। কেমন আছো সবাই কমেন্টে জানাতে একদমই ভুলো না। আজকে কিন্তু মঙ্গলবার, ঘড়িতে সময় এখন সকাল 6:30। তো প্রত্যেক দিনের মতন আজকেও রান্নাটা বসিয়ে দিয়েছি। আজকে সকালে রান্না করব সয়াবিনের তরকারি, সাথে একটা চচ্চড়ি। এটা কী পাতা বলতে পারবে? আচ্ছা ছাড়ো, আমি বলে দিচ্ছি। এটা আসলে ধুন্দুলের পাতা, মানে ডাঁটাটা বলতে পারো, পুরোটাই রয়েছে। এটা খেতে কিন্তু ভীষণ ভালো লাগে। ডাঁটাগুলো একদম চিকন চিকন হয়, আর এটা দিয়ে চচ্চড়ি করলে না, একটু আলু না দিলে জমে না। সাথে যদি বেগুন দেওয়া যেত তাহলে তো আরও ভালো হতো, তবে ঘরে শুধু আলুই ছিল, সেজন্য আলুটাই দিলাম। আর প্রত্যেক দিন যেমন চা বানাতে হয়, ঠিক তেমন কিন্তু আজকেও বানাতে হলো। প্রথমে তো লাল চা বানিয়েছি, সেগুলো দিয়ে এলাম সবাইকে। আর এদিকে না, সয়াবিনটা গরম জলে ভিজিয়ে রেখেছিলাম। ভালো মতো ভিজার পর এখন এটাকে ছেঁকে নিব। সোয়াবিনটা ধোয়ার সময় যেন আমি না হাত দিয়ে ভালো মতো করে কচলে নিই, মানে একদম ভালো মতো করে ফেনাগুলো বেরিয়ে গেলে ভালো হয়। নাহলে ওগুলো শুদ্ধ খেলে কেমন জানি একটা লাগে, মনে হয় ময়লাগুলোই খেয়ে নিচ্ছি। এই জন্য ভালো মতো পরিষ্কার করব, আরও 2-3 বার ধুয়ে নিয়ে তারপরে ভাজা করতে বসিয়ে দিব। বেশিরভাগ দিন সকালে কিন্তু ডাল, সয়াবিন এগুলোই হয়ে থাকে। আর যেন কদিন আগে যেই সেটা ভেঙে গিয়েছিল না, মানে চাকুটা, সেটা আবার কেনা হয়েছে। এখন যে কি একটা অভ্যেস হয়ে গেছে, চাকু ছাড়া আমি সবজি কাটতে পারি না। আগে মানে বিয়ের আগে আমি যখন মাকে মাঝে সাঝে সাহায্য করতাম রান্নার কাজে, তখন কিন্তু বটি দিয়েই সবজি কাটতাম। তবে তখন আমি বেশি ভালো একটা সবজি কাটতে পারতাম না, এখন যতটা পারি। সকালে সবজি বানাবো ভেবেছিলাম, মানে চচ্চড়ি। তবে কি হয়েছে, দেখতে দেখতে ঘড়িতে প্রায় 8টা বাজে। তাড়াহুড়ো করে চচ্চড়ির জন্য যে আলুগুলো কেটেছিলাম সেগুলোই ভাজা করে নিয়েছি। মানে চচ্চড়ি তো করবো, তবে ওগুলো দিয়ে দুজনকে ভাত খেতে দিয়ে দিলাম। তো ওরা যতক্ষণে খাবে ততক্ষণে আমি চচ্চড়িটা বানিয়ে নিব। দুপুরে তো তোমাদের দাদাভাই আসবে, তখন চচ্চড়িটা খেয়ে নেবে। আর আমরা তো সবাই বাড়িতেই রয়েছি, মানে কাজে যাওয়ার আগে সবাই একবার করে খেয়ে যাবে। সবাই তো একসময় কাজে যায় না, টাইমে অনেকটা দূরত্ব আছে। কেউ 1 ঘন্টা আগে, তো কেউ 1 ঘন্টা পরে। আমি কিন্তু চচ্চড়ির মধ্যে সবসময় সর্ষেটা দিতে ভীষণ পছন্দ করি। সর্ষে দিলে ভীষণ ভালো একটা ঝাঁঝ আসে না, তার জন্যই খেতে তরকারিটা আরও বেশি ভালো লাগে। আমি কিছুক্ষণ জল দিয়ে ভিজিয়ে রেখে এখন সর্ষেটা বাটা করে নিব। আমার শিলটা দেখে ভীষণ হাসি পাচ্ছে, তাই না? আমার নিজেরও হাসি পায়। আর কি পাটাটা এত ছোট, মশলা বাটতেও ভীষণ অসুবিধে হয়। তো যাই হোক, চলো। এদিকে কিন্তু আমার চচ্চড়ি রান্না পুরোপুরিভাবে হয়ে গেছে। চচ্চড়িটা নামিয়ে রেখে শাশুড়ি মাকে খেতে দিলাম। উনি খাওয়া দাওয়া করে কাজে চলে গেল। আর থালাটা এখানেই ছিল, তা ভাবলাম আগে বাসনগুলো ধুয়ে নিয়ে তারপর ঘরে যাব আমার ঘর গোছাতে। বাইরে দেখছিলাম বৃষ্টি হচ্ছে, আর আকাশটাও একদম মেঘলা। এরপর যদি আরও জোরে জোরে বৃষ্টি শুরু হয়, তাহলে বাসন মাজতে অনেকটাই কষ্ট হয়ে যাবে। এই জন্য রান্নাঘরে আরও বাসন ছিল। তোমাদের দাদাভাই খাওয়া দাওয়া করেছে, আমার ঘরেও বাসন ছিল। সবগুলো বাইরে বের করে নিয়ে চলে এলাম। এখন বাসনগুলো ধুয়ে এই ঝুড়ির মধ্যে রেখে দিব। এই ঝুড়িটা না কদিন আগেই আমার শাশুড়িমা এনেছে। উনি যেখানে কাজ করেন সেখান থেকে এনেছে। এখন না অনেক সুবিধে হয়। আমি তো বাসনগুলো জল ঝরানোর জন্য সিঁড়িতে রাখতাম, এখন আর সিঁড়িতে রাখতে হয় না। ওই ঝুড়িটার মধ্যেই রাখি, জলটা ঝরিয়ে গেলে তারপর কিন্তু সাজিয়ে রাখবো। আবার আজকে দেখছি মশলার কৌটাগুলো অনেকটাই না তেল চিটে ভাব হয়ে গিয়েছিল, এই জন্য সব কৌটোগুলো আজকে ধুয়ে দিব। রান্না করার সময় যদি কৌটোগুলো ভালো থাকে, মানে পরিষ্কার পরিচ্ছন্ন থাকে, তাহলে কিন্তু রান্না করতেও খুব ভালো লাগে। আর রান্নাঘরটা তো আমার তেমন একটা সুন্দর নয়, অগোছালো, তবে জিনিসগুলো পরিষ্কার থাকলে তো দেখতেও সুন্দর লাগে, তাই না? এই জন্যই আর কি যতটা পারি পরিষ্কার করি। যতক্ষণে আমি কৌটোগুলো ধুয়ে নিব,
তোমরা যে আমার আগের ভিডিওতে মিষ্টি মিষ্টি কমেন্ট করেছিলে, সেই কমেন্টগুলো পড়ে নেই চলো। নাফিসা বলেছ অনেক সুন্দর হয়েছে ভিডিওটা আপু, আর তোমার কাজগুলো অনেক সুন্দর হয়। ধন্যবাদ নাফিসা, তুমি প্রত্যেক দিন এত পজিটিভ কমেন্ট করো, আমার কিন্তু সত্যিই ভীষণ ভালো লাগে। সুদীপ্তা দিদিভাই বলেছ খুব সুন্দর ভিডিও বোন, খুব ভালো লাগলো তোমার ভিডিও। তোমাদের এখানে কি ঠান্ডা নাকি যে তুমি বালাপোষ গায়ে দিচ্ছ? আমার তো দেখেই গরম লেগে যাচ্ছে। আসলে কি বলো তো দিদিভাই, শিলিগুড়িতেও না প্রচুর গরম, তবে যখন যখন বৃষ্টি হয় তখন আমাদের এখানে আবার ঠান্ডাও পড়ে, মানে গরম আর ঠান্ডা একসাথেই পড়ে বলতে পারো। এই জন্য ব্ল্যাঙ্কেটটা গায়ে দিই। ফেসবুকটা খুঁজবো, যথেষ্ট ভালো হয়েছে বোন, ধন্যবাদ গো দিদিভাই। মামুন লাইফস্টাইল চ্যানেল থেকে বলেছ তোমার মুখে আমার চ্যানেলের নাম শুনে মনটা সকাল সকাল ভালো হয়ে গেল। ধন্যবাদ গো দিদিভাই। মিনু ফ্যামিলি ব্লগ চ্যানেল থেকে বলেছ দিদিভাই অনেক সুন্দর হয়েছে ভিডিওটা। দিদিভাই আশা করি ঠাকুরের কৃপায় আরও সুন্দর ভিডিও হবে। আপনার কোমরে ব্যথায় নিজের খেয়াল রাখবে দিদিভাই। ধন্যবাদ গো দিদিভাই। আমার কথাগুলো যে শুনেছ এটাই আমার কাছে অনেক বড় একটা ব্যাপার। রামিসা বলেছ আপু তুমি ব্যাকগ্রাউন্ড মিউজিকটা কোথা থেকে ডাউনলোড করো এবং কিভাবে অ্যাড করো একটু জানিও প্লিজ, আমার খুব উপকার হয়। আমি শর্ট ভিডিও ছাড়ি, তো লং ভিডিও নতুন করছি, তাই বুঝতে পারছি না ব্যাকগ্রাউন্ড মিউজিকটা কোথা থেকে ডাউনলোড করে কিভাবে অ্যাড করে ছাড়বো। তোমাকে সবার প্রথমে স্ন্যাপটিউব নামে একটা অ্যাপ ডাউনলোড করতে হবে। তাহলে আগে যাও স্ন্যাপটিউবটা ডাউনলোড করো, তারপরে ইউটিউবে গিয়ে সার্চ করো ইউটিউব লাইব্রেরি বা ব্লগ রিলেটেড কপিরাইট ফ্রি মিউজিক, সেখান থেকে ডাউনলোড করে নাও। তারপর ভিডিও অ্যাড করার জন্য মানে এডিট করার জন্য তুমি যেটা ব্যবহার করো, ক্যাপকাট হতে পারে, ভিএন হতে পারে বা ইনশট হতে পারে। আমি সব সময় ইনশটেই করে থাকি, আমার কাছে ইনশটটা অনেক ভালো লাগে, সেই জন্য ইনশটে যদি করে থাকো সেখানে গিয়ে মিউজিক অপশন থেকে তুমি ব্যাকগ্রাউন্ডে মিউজিকটা লাগিয়ে নিতে পারবে। সেখান থেকে কিন্তু সাউন্ডটা কম করে নিজের ভয়েস দিবে, দেখবে ভিডিওটা অনেক সুন্দর হয়েছে। মামুন লাইফস্টাইল থেকে বলেছ তোমার ভিডিওগুলো সত্যিই খুব ভালো লাগে। ধন্যবাদ গো দিদিভাই। আরও বলেছ খুব সুন্দর হয়েছে ভিডিওটা, তোমার কথাগুলো শুনলে মন ভালো হয়ে যায়। ধন্যবাদ গো, আমার কথাগুলো যে শোনো এটাও কিন্তু আমার কাছে বিশাল বড় একটা ব্যাপার। আরও বলেছ দিদি আমি তোমাকে একটা ব্যক্তিগত প্রশ্ন করলাম, পারলে উত্তর দিও। দিদি তুমি কি গুগল অ্যাডসেন্স পেয়ে গেছো? হ্যাঁ গো, আমি 1 বছর আগেই গুগল অ্যাডসেন্স পেয়ে গেছি। তুমি প্রত্যেকটি ভিডিও থেকে ইনকাম করো দিদি? হ্যাঁ, আমি প্রত্যেক ভিডিও থেকে ইনকাম করি। চ্যালেঞ্জগুলো কীভাবে পূর্ণ করতে পারলে এটা নিয়ে একটা ভিডিও দিও। দেখো, মনিটাইজ করার জন্য আমাদের প্রথম লক্ষ্য হবে 1000 সাবস্ক্রাইব পূরণ করা, 4000 ঘন্টা ওয়াচ টাইম পূরণ করা। এই দুটো করাই কিন্তু ভীষণ মুশকিল, আর সোজা কি জানো, ভিডিওগুলো সুন্দর করা। হ্যাঁ, ওই যে কালকের ভিডিওতে বলেছিলাম না ভিডিওটা খারাপ হয়েছে, তবে আমি চেষ্টা করব পরের ভিডিওগুলো ভালো করার। ওরকম একদিন খারাপ হবে, একদিন ভালো হবে, একদিন খারাপ হবে, আরেকদিন ভালো, এটাকে তোমাকে কন্টিনিউ করে যেতে হবে। তোমাকে প্রত্যেক দিন একদম সময় মতো ভিডিও দিতে হবে। তোমার চ্যানেলে যতগুলো কমেন্ট আসবে সবগুলো কমেন্টে রিপ্লাই দিতে হবে। তোমাকে এমন একটা ভাব দেখাতে হবে, মানে ইউটিউবকে আর কি বোঝাতে হবে যে তুমি সব সময় অ্যাক্টিভ আছো। যদি তুমি অ্যাক্টিভ না থাকো তাহলে তোমার ভিডিওগুলো অন্যের কাছে কিন্তু পৌঁছে যাবে না। আশা করি আমার কথাগুলো বুঝতে পারলে। একবারে অনেক কিছু বলে ফেললাম, যদি বুঝতে না পারো আমাকে পরের ভিডিওতে অবশ্যই জানিও। আমি চেষ্টা করব আরও ছোটোভাবে বলে দেওয়ার, যাতে তুমি বুঝতে পারো। তোমাদের কমেন্টগুলো পড়তে পড়তে আমার কিন্তু ঘরের প্রায় সব কাজই শেষ হয়ে এলো।
সকালবেলার দিকে বুঝতেই পারছো ঘরটা কিন্তু অনেক এলোমেলো হয়ে থাকে। রাত্রেবেলা তো আর তেমন একটা ঘর গোছানো হয় না। আর সকালবেলা তোমাদের দাদাভাই যখন কাজে যায় বা বলতে পারো ঘরে তো আমি ভাতটা দিয়ে আবার রান্নাঘরে চলে যাই, নিজের মতোই শোকেস থেকে সব কিছু বের করে এলোমেলো করে আবার খাবার খায়। তো সেসব নিয়েই না আর কি গোছাতে পারে না। আর অনেকটা সময় হয়ে যায়, 8টার দিকে কাজে যায়। আমিও তেমন একটা কিছু বলি না। আমি যখন ঘরে আসি তারপর কিন্তু আবার গুছিয়ে রেখে দিই সব কিছু। আমার বিছানা গোছাতে গোছাতে প্রায় 10টার বেশি বেজে যায়। কি করব বলো, সকালের দিকে তো সময় হয় না, বাইরের কাজগুলো সেরেই তো ঘরে আসতে হয়। আর যদি আগেই ঘরে আসি না, পরে বাইরে গিয়ে আমার এতগুলো বাসন মাজতে একদম ইচ্ছে করে না। তা ছাড়ো ওসব কথা, ঘরের কাজ তো করতেই হবে, তাই না? এদিকে বিছানাটা কিন্তু ভালো মতো করে গোছানো হয়ে গেছে। কালকে বিকেলবেলা আমি হঠাৎ করে লক্ষ্য করছিলাম শোকেসের ওপরে না ইঁদুর অনেকগুলো জিনিস নিয়ে রেখেছিল। আর তার জন্য শোকেসের উপরে তো একদম সাদা কালার, অনেকটা দাগ পড়ে গেছে, দেখতে খারাপ লাগছিল। হ্যাঁ, এমনি তো দেখা যায় না, যেহেতু জায়গাটা উঁচু, তবে খারাপ কেন করবো বলো? টাকা দিয়ে জিনিস কেনা, যদি তাড়াতাড়ি নষ্ট হয়ে যায়। এই জন্য একটা কাপড় দিয়ে উপরে ঢেকে রাখলাম। উপরে যদি কোনো ময়লাও রেখে থাকে তাহলে সেটা কাপড়ের মধ্যে রাখবে, আর কাপড়টা আমি কদিন পর পর সরিয়ে নিব। আবার আজকে দেখছিলাম ঘরের মধ্যে না ঝুল হয়েছে। আমি শুনেছি ঘরে ঝুল থাকা খুবই খারাপ, এতে নাকি ঘরে অমঙ্গল হয়। এই জন্য ঘরে যতগুলো ঝুল ছিল আমি ভালো করে পরিষ্কার করে নিয়েছি। সংসার মানেই কিন্তু শুধুমাত্র রান্নাবাড়ি করা নয়, এর বাইরেও আমাদের আরও বাড়তি অনেক কাজ থাকে। ঘরটা তো লাঠির সাহায্যে ভালো মতো করে পরিষ্কার করলাম, ঝুলগুলো পরিষ্কার করলাম। এখন ফ্যানটাকেও পরিষ্কার করে নিব। আমি আগে ভাবিনি যে ফ্যানটা পরিষ্কার করব, তাহলে বিছানাটা আগে গোছাতাম না। আমি কিন্তু একটা কাপড়ের সাহায্যে বিছানাটা ঢেকে রেখেছি, বিছানার মধ্যে যে জিনিসগুলো রয়েছে। তারপরেই ফ্যানটা পরিষ্কার করলাম, এতে ফ্যানের ময়লাগুলো নিচে পড়লেও কোনো অসুবিধে হবে না। ওই যে ঘরে টুকিটাকি কাজ থাকে বললামই তো, তার মধ্যে আজকে দেখছিলাম অনেকগুলো বস্তা এখানে জমা হয়ে গেছে। তা ভাবলাম নিচে যে বস্তা আছে সেটাকে গুটিয়ে ভেতরে কোথাও রেখে দিই। তবে যখনই বস্তায় হাত দিলাম দেখি বস্তার মধ্যে অনেকটাই চাল আছে। আসলে আগের মাসে যে চালটা আনা হয়েছিল না, সেখান থেকেই ছিল আর কি। এই যে সামনে যে দেখতে পারছো, এগুলোকে কি বলবো আমি নিজেও বুঝতে পারছি না, জারকিনের মতন দেখতে আর কি। এই ডাব্বাগুলোর মধ্যে না একটার মধ্যে রয়েছে আটা। আগের মাসে যে রেশন দিয়েছিল গম ভাঙানোর পরে অনেকটা আটা রয়েছে। প্রত্যেক দিন আমরা রুটি খেলেও না আটা থেকে যায়। যেহেতু আমরা দুটো কি একটা করে রুটি খাই, তাও বলে দিনে একবার। আসলে আমরা বাড়ির সবাই না ভাত পাগল মানুষ, দিনে 3বার ভাত না হলে আমাদের একদম চলে না। তোমাদের বাড়িতেও কি এমন মানুষ আছে যারা ভাত পছন্দ করে? তাহলে অবশ্যই জানিও। আমি তো টিভিটা আগে ওই যে গ্যাসের উপরে রাখতাম, সিলিন্ডারের উপরে রাখতাম। তবে তোমাদের দাদাভাই একদিন বলল, ওভাবে যে রেখেছো, যদি টিভিটা একদিন পড়ে যায় তাহলে তো ভেঙে নষ্ট হয়ে যাবে। টিভিটা ভালো রয়েছে, তবে আমাদের বাড়িতে টিভি দেখার কোনো মানুষ নেই। সবাই বড় বড়, আর সবার হাতেই বড় বড় মোবাইল রয়েছে। এই মোবাইল থাকার জন্যই কারো আর সময় হয় না টিভি দেখার। আমার তো একদম সময় নেই, আর আমি কখনো বলিও না যে টিভিটা ঠিক করো। যদি দেখার হতো তবে বলতাম। তো যাই হোক, টিভিটা নিচেই রেখেছি, একটা কাপড়ের সাহায্যে ঢেকে রেখেছি। আমি তো ভেবেছিলাম টিভির নিচে একটা বস্তা দিয়ে রাখবো, তবে ওই বস্তা দেখতে দেখতে না আর ভালো লাগে না। আসলে অনেক দিন ভাঙা ঘরে যখন ছিলাম আর কি, অনেক আগের কথা, তখন সব জায়গায় খালি বস্তা বস্তায় দেখতাম। এই জন্য এখন কোথাও বস্তা রাখতে গেলেই আমার ভীষণ রাগ ওঠে। তা চলো, ঘর ঝাড়ু দিয়ে ঘরটা মুছে নিলেই কিন্তু আমার সব কাজ প্রায় শেষ হয়ে যাবে। এরপরে আরও বেশ অনেকটা কাজ ছিল বলতে গেলে, ওই কয়েকটা কাপড় ধোয়ার ছিল, তো সেগুলো করেই স্নানটা সেরে নিয়েছিলাম। আমি তো সকালে একবার স্নান করি, আর একবার দুপুরবেলা বা বিকেলবেলা করে থাকি। সারাদিনের কাজকর্মের পর তো অনেক গরম লাগে, সেই জন্য। তা চলো বন্ধুরা, আজকের ভিডিওটা না আর বেশি বড় করব না, অনেকটাই বড় হয়ে গেল, 15 মিনিটের বেশি বড় হয়ে গেছে।
জানি না ভিডিওটা তোমাদের কতটা ভালো লাগবে, তোমরা কতটা দেখবে। আজ তাহলে আসি, তোমরা কিন্তু আমাকে একদম ভুলে যেও না। তোমাদের সাথে দেখা হবে নতুন ভিডিওতে, নতুন গল্পের সাথে। সবাই ভালো থেকো, সুস্থ থেকো।